এখন সমাজে অসঙ্গতি বেড়ে গেছে। সমাজে অসঙ্গতি কেন বেড়ে গেছে? আমরা দেখেন সেই 1980-র দশকে আমরা নারায়ণগঞ্জ শহরে, ঢাকা শহরে আমরা কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হইতাম। এখন এই ডিজিটাল যুগ 2026 সনের কাছাকাছি, আমরা 25-এ চলমান, নারায়ণগঞ্জ শহরে চাষারের মতো একটা জায়গা, এত ব্যস্ত একটা জায়গা, এখানে কোনো জেব্রা ক্রসিং নাই। কারণ আমাদেরকে একটা বিশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে গড়ে তোলা হইতেছে, যেন আমরা সঠিক পথটা না পাই। তো সেখানে আমরা আশা করি যে আমাদের এখানে ওভারব্রিজ দিবে। চাষারা মোড়ের মতো জায়গার মধ্যে আমাদের কোনো জেব্রা ক্রসিং নাই পারাপার হওয়ার জন্য। আর আমরা কল্পনা করতেছি যে একটা বিশাল সৌন্দর্য, মাঝে মধ্যে পোস্ট দেখি যে আমরা বিরাট ওভারব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আমরা জেব্রা ক্রসিং যেটা ছিল সেটাই আমরা তুলে ফেলছি, যাতে মানুষ এখন বিশৃঙ্খল ভাবে হাঁটাহাঁটি করে। আরেকটা জিনিস আছে, যেখানে ট্রাফিক ব্যবস্থাটা কেন এটা ইচ্ছা করে চাষারার মধ্যে জ্যাম লাগানো হয়। আপনারা জানেন ট্রাফিক সিস্টেমে অলওয়েজ লেফট সাইডটা ওপেন থাকে আর স্টেট সাইডে ব্লকেজ হয় সিগন্যালের জন্য, যখন ক্রসিং হয় বাম দিকটা ওপেন থাকে। এই জন্য আজকে যদি এই রাস্তাটা থাকে, আমরা যখন সিটির দিকে যাব, শহরের ভিতরে ঢুকবো, লেফট সাইড কিন্তু ওপেন থাকবে। লেফট সাইড ওপেন থাকতেছে না, কারণ এখানে একটা স্ট্যান্ড বসাইছে, ব্রেকেটটা ঠিকই দিচ্ছে, একটা ট্র্যাক করছে লেফট সাইডের জন্য, কিন্তু আবার এখানে অটো আবার কিছু দোকানপাট করছে, ইচ্ছা করে এগুলো করা হচ্ছে না। বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন তাদেরও আমরা বড় হুঙ্কার বক্তব্য শুনেছি। এখন যারা উদীয়মান, যারা আসতেছেন, তাদেরও শুনেছি তারা এই করবেন সেই করবেন। আলটিমেটলি আমরা কি দেখতে পাই, এখন তারা এই চাঁদাবাজির সাথে সংযুক্ত হয়ে গেছেন। কিভাবে হকারদেরকে এস্টাবলিশ করা যায়, কিভাবে ব্লকের সৃষ্টি করা যায়, কিভাবে একটা স্ট্যান্ড করে ওইখান থেকে একটা একটা করে চাঁদা তোলা যায়। অতএব আপনারা যারা আছেন এক্স-ক্যাডেট নিবেদিত প্রাণ এই শহরের জন্য এবং সারা দেশের জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি ডিসি মহোদয়ের সাথে কথা বলে যদি আপনারা এই ট্রাফিক ব্যবস্থার কোন উন্নতি করতে যদি কোনো কাজ করতে পারেন, এটা খুবই সহজ, খুবই সহজ। এখানে কোনো প্রকারের ট্রাফিক জ্যাম থাকবে না।